ইসলাম পররাষ্ট্রনীতি আমাদেরকে শিখায় কাফের মুশরিক কখনো মুসলমানের বন্ধু হতে আল্লাহর এই এটা কি বললো? কাফের কাফের কাদের বলে? আপনার যে জিয়াদি আর আপনার এই কথার প্রতিবাদ জানাচ্ছি, শুনে রাখুন। একদিন নবীজি একটা রাস্তা থেকে তার সঙ্গভঙ্গ ভক্ত সঙ্গ নিয়ে রাস্তা থেকে যাচ্ছিল, কিন্তু অন্য এক ধর্মের মানুষ মৃত্যু হয়েছে বলে সেখানে হট করে নবীজি দাঁড়িয়ে যায়। তার সঙ্গভঙ্গকে আসতে জিজ্ঞাসা করছে, আপনি এখানে কেন দাঁড়ালেন? তখন নবীজি তাকে উত্তর দেয়, দেখেন, যে ধর্ম হোক না কেন, যে ধর্মের লোক হোক না কেন, মানুষ সত্য তার উপরে নেই, ও তো মানুষ। আর আপনার এই কথাবার্তা থাবড়িয়ে দাঁত ফেলে দেব। কাফের কাদের বলছেন আপনি? আপনার এই কথার তীব্র প্রতিবাদ জানানোর জন্য এই পশ্চিম বাংলায় দেখেন না একজন দাঁড়িয়ে আছে। কে? ভারতের ক্ষমতা সম্পর্কে কোনো ধারণা নেই, সেই কারণে এই ধরনের কথাবার্তা বলছে। শূন্যকুম্ভের আওয়াজ বেশি। সামরিক প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশের অবসরপ্রাপ্ত মেজরের মন্তব্য প্রসঙ্গে এমনই প্রতিক্রিয়া ফিরহাদ হাকিম। না থাকতো বাংলাদেশ তৈরি হতো না। ভারত বাংলাদেশ আজকে যে বড় বড় কথা যারাই বলছে, অস্তিত্বটাই হচ্ছে আমাদের ভারতের জন্য। ভারতের মানুষ, ভারতের সরকার যদি পাশে না থাকতো, পাক সেনারা ওদের শেষ করে দিত। পুরোটাই ভারতবর্ষ করেছে। এই গ্র্যাটিটিউড নেই তাদের, এটাই আমাদের অত্যন্ত আফসোস। ভারতের সাথে পীড়িত করে ক্ষমতায় যাওয়া যাবে না, আর আমেরিকার সাথে পীড়িত করে ক্ষমতায় যাওয়া যাবে, বেশি দিন থাকা যাবে না। আমার এই কথাটা এত সহজে বুঝেন নাই আপনারা। এই এক লাইন দিলাম, বাড়িতে যে ভাব সম্প্রসারণ লেখেন। ইসলাম পররাষ্ট্রনীতি আমাদেরকে শিখায় কাফের মুশরিক কখনো মুসলমানের বন্ধু হতে আল্লাহর এই কথা হাক্কুল ইয়াকিন, এর চেয়ে সত্য কোনো কথা নাই। আমরা মুমিনরা বিশ্বাস করি আল্লাহর কথা বিনা প্রশ্নে। অবিশ্বাসীরা যদি বলে যে কেন অমুসলিম রাষ্ট্র কি মুসলিম রাষ্ট্রের বন্ধু হতে পারে না, আসেন আপনি আমাকে একটা ইতিহাস দেখান। একেবারে ১৫০০ বছর আগ থেকে আজ পর্যন্ত ইতিহাস এটাই সাক্ষ্য দেয়, অমুসলিমরা সবসময় মুসলমানদের বিরোধিতা করেছে, দুশ্মনী করেছে, আর সবসময় মুসলমানরা অমুসলিমদের সাথে ইনসাফপূর্ণ আচরণ করেছে। আপনার কাছে কি একটা প্রমাণ আছে যে অমুসলিমরা মুসলমানের বিরোধিতা করেছে? আর হাজার হাজার প্রমাণ আমি দেখিয়ে দেব আপনার সম্মুখে যে আমাদের সনাতনীদের পরে আপনারা চিরদিন জুলুম করে গেছেন, অত্যাচার করে গেছেন। সভ্যতা নিয়ে কথা বলেন, আপনি কোনো মুসলমান না, কারণ মুসলমান ধর্ম কিছু জানেন না। মুসলিম ধর্ম সবচেয়ে আগে শেখায় যে নিজের ধর্ম চেয়ে অন্য ধর্মকে শ্রদ্ধা ভক্তি করেন। মুসলমানের বাংলাটা কি তাও জানেন না। তার বাংলা হলো শান্তি। এই সমস্ত কথাবার্তা, ভুমবাং কথাবার্তা বন্ধ করেন, জুতো মেরে মুখ ছিঁড়ে দেব। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের বলছেন আমরা আপনাদের পরে অবিচার করি, আপনারা ইনসাফ করেন। অসভ্য কোথাকার জানোয়ার একটা ইতর। সোশ্যাল মিডিয়া এসে ভুমবাং কথাবার্তা বন্ধ করুন। এই সমস্ত জিহাদিদের যদি শিক্ষা দিতে হয় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, পেজটা ফলো করে নিন। আপনাদের সনাতন ভাইদের বলছি, জিহাদিদের শিক্ষা দেওয়ার জন্য আমার এই ভিডিওটা। আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ সভ্যতা শিখুন, তবে আপনাকে ভদ্রলোক বলা হবে। মুসলমানের কিছু জানেন না, ভুমবাং কথাবার্তা কেন বলেন? নমস্কার, ভালো থাকবেন। Madam, when sorry.